আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের নবম দশম শ্রেণীর ঢাকা বোর্ড 2023 সালের গণিত প্রশ্নের 1 নম্বর অঙ্কটা, অর্থাৎ এটা সেট ফাংশনে আসছে। দেখো এখানে ঢাকা বোর্ড 2023, এই তোমাদের 1 নম্বরটার অঙ্কটার সাথে তোমাদের সাথে শেয়ার করব, আলোচনা করব 1 নম্বর অঙ্কটা। দেখো এখানে 1 নম্বর অঙ্কটাতে দেওয়া আছে a সমান x এলিমেন্ট n, x মৌলিক সংখ্যা এবং সেটা 2 লেস দ্যান অ্যান্ড ইকুয়াল x লেস দ্যান অ্যান্ড ইকুয়াল 7। ফাংশন x সমান 4x বাই 5, 4x মাইনাস 5 বাই 3x মাইনাস 2, এইটা উদ্দীপকে দেওয়া আছে। এই অংশগুলো উদ্দীপকে দেওয়া আছে। আর সেখানে ক নম্বর অঙ্ক যেটা তোমাদেরকে করতে বলছে, আমরা সেটা নিয়ে আলোচনা করব। ক নম্বর অঙ্কটাতে কি বলছে? ক নম্বরের অঙ্কটাতে বলছে যে ফাংশন a সমান 2a কিউব প্লাস কে স্কোয়ার মাইনাস 32 হলে কে এর কোন মানের জন্য ফাংশন 2 সমান 0 হবে। তাহলে এই প্রশ্নটা তোমাদের 2.2-এর 13 নম্বর অঙ্কের বইয়ের 13 নম্বর অঙ্কের সাথে হুবহু মিলে। তো ঢাকা বোর্ড 2023 সালে যে প্রশ্নটা আসছে 1 নম্বর সেট ফাংশন থেকে, ক নম্বর অঙ্কটা কিন্তু তোমাদের 2.2-এর 13 নম্বর অঙ্কের সিমিলার আছে। আচ্ছা, আসো আমরা এই অঙ্কটা এখন করব। এই ক নম্বর অঙ্কটা আমরা করব। ক নম্বর অঙ্কটাতে যেটা বলছে আমরা সেটা করব। চলো আমরা ক নম্বর অঙ্কটা করি। এই দেখো ঢাকা বোর্ড 2023, ঢাকা বোর্ড 2023-এর ক নম্বর অঙ্কটা দেখো। ঢাকা বোর্ড 2023 ক নম্বর অঙ্ক আমি এখানে লিখে রাখছি যে এটা 2.2-এর 13 নম্বর অঙ্কের সাথে সিমিলার আছে। এখানে দেখো দেওয়া আছে, আমি উদ্দীপক থেকে লিখে আনছি যে ফাংশন a সমান 2a কিউব প্লাস কে স্কোয়ার মাইনাস 32। আচ্ছা, তাহলে এখন আমি ফাংশন a এর জায়গায় আমি ফাংশন 2 লিখব। ফাংশন 2 লিখলে এখানে সব a এর জায়গায়, অর্থাৎ 2 এবং 2 পরবর্তীতে যে a কিউব আছে সেই জায়গায় আমি 2 স্থলে a লিখছি, আর উপরে যে কিউব আছে সেটা বসাচ্ছি। এরপরে প্লাস আছে, প্লাস লিখছি, এবং কে ছিল কে লিখছি, এবং এর উপরে স্কোয়ার ছিল এর আগের লাইনে, সে জায়গায় আমি 2 লিখছি কারণ আমার এর মান 2। তারপরে 2-র উপরে স্কোয়ার মাইনাস 32। আশা করি এই লাইন বুঝতে কারো কোনো সমস্যা নাই। এই লাইন সবাই সহজে বুঝতে পারছো। এই লাইন যে হয়েছে এই লাইন সবাই সহজে বুঝতে পারছো। এর পরবর্তী লাইন দেখো, এখানে 2 তো আছে, 2 আছে। এখন 2-র উপরে যদি কিউব হয় তাহলে 8 হয়, তাহলে 2 আর 8 গুণ করলে 16 হয়। এরপরে দেখো এখানে 2 ফ্রি স্কোয়ার মানে 4 হয়, এবং কে আছে সাথে, তাহলে 4k, এবং মাইনাস 32 যেভাবে আছে সেভাবে। এবার এখানে 4k যেভাবে আছে সেভাবে থাকবে, এবং 32 থেকে 16 গেলে 16 থাকে। অর্থাৎ এখানে আমরা মান ফাংশন 2 এর মান পাইছি 4k মাইনাস 16। তাহলে প্রশ্নে দেখবা শর্ত মতো এখানে ফাংশন 2 সমান 0 দেওয়া আছে। এরা বলছে যে কে এর কোন মানের জন্য ফাংশন 2 সমান 0 হবে। তা আমি সেই শর্ত মতো নিয়ে আসছি ফাংশন 2 সমান 0, এবং আমার ফাংশন 2 এর মান হচ্ছে এখানে 4k মাইনাস 16। তা আমি 4k মাইনাস 16 লিখছি, এরপর সমান 0। এরপরে দেখো মাইনাস 16 এই পাশে থেকে ওই পাশে আসলে ডান পাশে গেলে সেটা প্লাস হবে, এবং 4 আর কে গুণে আছে, সেখান থেকে আমি যদি কে রাখি দিই তাহলে আমার 4 এদিকে আসলে ভাগ হবে। এখন 4 দিয়ে যদি আমি 16কে ভাগ করি তাহলে আমার কে সমান 4 হয়। কে সমান 4, তাহলে কে এর মান 4 হলে ফাংশন 2 সমান 0 হবে। তাহলে অ্যান্সারটা হচ্ছে কত? 4। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে। এরপরে চলো আমরা খ নম্বর অঙ্কটা করব। খ নম্বর অঙ্কটা দেখো এখানে খ নম্বর অঙ্কটাতে যেটা দিছে যে ফি এ নির্ণয় করে দেখাও যে এ সেটের উপাদান সংখ্যা n হলে পি এ উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। তাহলে এটা তোমাদের 2-এর 1-এর 6 নম্বর অঙ্কের সাথে সিমিলার আছে।
আচ্ছা, তাহলে অঙ্কটা আমাদেরকে এ এর মান প্রয়োজন হবে। দেখো এ সমান সমান এক্স এলিমেন্ট এন এক্স মৌলিক সংখ্যা, এটা নিয়ে আমাদেরকে এর মানটা বের করে তারপর পি এ নির্ণয় করতে হবে। আসো আমরা অঙ্কটা করব। তাহলে দেখো খ নম্বর অঙ্কটা কিভাবে করা হয়েছে। এই যে দেওয়া আছে লিখছি, উদ্দীপক থেকে দেওয়া আছে, যেটা দেওয়া আছে সেটা লিখবা। দেওয়া আছে এ সমান সমান এক্স এলিমেন্ট এন এক্স মৌলিক সংখ্যা, এবং সেটা তোমার 2 থেকে ছোট হবে এবং 7 থেকে ছোট হবে এবং 2 সমান হলে হবে, অর্থাৎ 2 লেস দ্যান অ্যান্ড ইকুয়াল এক্স লেস দ্যান অ্যান্ড ইকুয়াল 7, অর্থাৎ 2 থেকে বড় হবে, 2 এর সমান হলেও হবে, 7 থেকে ছোট এবং 7 এর সমান হবে হলেও হবে। এখন মৌলিক সংখ্যা কোনগুলো, যেগুলো আসলে ওই সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে এক এক হবে না এক ছাড়া, তাহলে 2 মৌলিক সংখ্যা, 2কে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, এবং 3 মৌলিক সংখ্যা, 3কে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, এবং 5 মৌলিক সংখ্যা, 5কে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। এর পাশাপাশি 7 মৌলিক সংখ্যা, সেটাকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, যেহেতু আমাদের 2 থেকে বড় হতে হবে এবং 2 এর সমান হলে হবে, 7 থেকে ছোট 7 এর সমান হলে হবে। সেক্ষেত্রে এই 2 3 5 7 এগুলো আমাদের মৌলিক সংখ্যা, এর মান হয়ে গেছে। এরপর আমাদেরকে পি এ নির্ণয় করতে গেছে। পি এ মানে কি? পি এ মানে হচ্ছে এ সেটের সকল উপসেট আমরা লিখব। এ সেটের সকল উপসেট ভেঙে ভেঙে আমরা লিখব। সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, আমরা এর মান যেগুলো আছে, এখানে 3টা উপাদান আছে, সেগুলো নিয়ে 4টা উপাদান আছে নিয়ে আসছি সব। তো 4টার পরে কয়টা হবে? 3টা হবে, অর্থাৎ 2 3 5 একবার, এরপরে 2 3 7 একবার, এরপরে 2 5 7 একবার, এরপরে 3 5 7 একবার, এরপরে 3টার কাজ শেষ হয়ে গেছে, এরপরে 2টা 2 দিয়ে 3 রে একবার, 2 দিয়ে 5 রে, 2 দিয়ে 4 রে, 2 দিয়ে 7 রে, সরি এখানে 2 দিয়ে 7 লেখা হয়েছে, এরপরে 3 দিয়ে 3 5 3 7 5 7, এরপরে আলাদা আলাদা করে লেখা হবে, একটা একটা করে আলাদা আলাদা, এরপরে ওরি ওরি লেখার পরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো। প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট বাড়তি থাকবে, শেষে একটা সেকেন্ড ব্র্যাকেট থাকবে। তাহলে দেখো এখানে এর উপাদান সংখ্যা এন, এর উপাদান সংখ্যা এন, তারা বলছে যে এর উপাদান সংখ্যাকে এন ধরার জন্য। তো আমরা এর উপাদান সংখ্যার মধ্যে কয়টা উপাদান দেখতে পাচ্ছি? এই দেখো এর উপাদান সংখ্যার মধ্যে আমরা উপাদান দেখতে পাচ্ছি 4টা। তাহলে এন সমান হচ্ছে কত? 4। তাহলে এর উপাদান সংখ্যা এন সমান 4। আশা করি এটা বুঝতে পারছো। এবার দেখো পি এ, হ্যাঁ পি এর উপাদান সংখ্যা, পি এর উপাদান সংখ্যা দেখো এইখান থেকে এই পর্যন্ত গুণবা, এখানে 16টা আছে, 16টা উপাদান আছে। তাহলে 16টা আমরা 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি। 2 টু দি পাওয়ার 4 লিখলে সেখানে আমরা এই যে 4 আছে, 4 এর মান আমরা এন পেয়েছিলাম, সেই এনটা এখানে লিখে দিতে পারি। অর্থাৎ পি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার এন দেখানো হলো। এটাই তারা করতে বলছে, সমর্থন করে কিনা এটা বলছে। তো তুমি আবার লিখতে পারো যে পি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার এনকে সমর্থন করে দেখানো হলো, এটাও বলতে পারো। এবার আসো আমরা ঘ নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব। এখানে যে ঘ নম্বর অঙ্কটা আছে সেটা নিয়ে দেখো, এখানে ফাংশন, এই যে ঘ নম্বর অঙ্কটাতে কি দেওয়া আছে, ফাংশন এক্স ইনভার্স 1 প্লাস 1 বাই ফাংশন এক্স ইনভার্স 1 বাই মাইনাস 1 ও 2 হলে, এখানে 2 লেখা আছে দেখছো, এটা সমান 2 হলে এক্স এর মান নির্ণয় করতে বলছে। তো এই অঙ্কটা কিন্তু তোমাদের গাইড বই থেকে আমি একটু ব্যতিক্রম করছি, এবং আমার মনে হয় আমি ভিন্নভাবে করছি যাতে তোমরা বুঝতে পারো সহজে। এখানে দেখো ফাংশন এক্স সমান এত দেওয়া আছে, ঠিক আছে, এটা নিয়ে আমরা মূলত এটা নিয়ে অঙ্কটা করে ফেলামো, এটা নিয়ে অঙ্কটা করে ফেলামো। তোমরা ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে এটা নিয়ে অঙ্কটা করব। আসো চলো অঙ্কটা করি, চলো অঙ্কটা করি। অঙ্কটাতে প্রথমত যেটা দেওয়া আছে দেখো, প্রশ্ন অনুযায়ী আমরা দেওয়া আছে লিখছি, এখানে দেওয়া আছে এটা লিখছি। প্রথমত দেখতে পাচ্ছ তোমরা, এই যে দেওয়া আছে লিখছি, দেওয়া আছে ফাংশন এক্স সমান যা ছিল উদ্দীপক থেকে দেখে দেখে লিখছি। এরপরে ফাংশন এক্স এর জায়গায় ফাংশন এক্স ইনভার্স 1 লিখছি। এখন প্রত্যেক এক্স এর জায়গায় এক্স ইনভার্স 1 বসাইছি এই লাইনে, ভালো করে খেয়াল করে, এখানে প্রত্যেক এক্স এর জায়গায় এক্স ইনভার্স 1 বসানো হয়েছে। তো এক্স ইনভার্স 1 মানে পরের লাইনে, এগুলো সব ঠিক আছে, দেখতে অঙ্কটা বড় দেখা যায় কিন্তু আসলে সহজ। এক্স ইনভার্স 1 এর জায়গায় আমরা 1 বাই এক্স লিখছি, সেটা সূচক লগাদিনের অঙ্ক যারা করছে তারা বুঝতে পারবে। এক্স ইনভার্স 1 মানে এখানে 2 ইনভার্স 1 মানে তুমি লিখতে পারবে 1 বাই 2, এবং 2 ইনভার্স 2 মানে তুমি লিখতে পারবে 1 বাই 2 স্কোয়ার, এরকম বিষয়টা, ঠিক আছে। তাহলে এখানে তারপরের লাইনে কী করছি, আমরা যে পাশে 4 এবং 3 আছে সেটা 1 এর সাথে গুণ করে দিছি, তাহলে 1 এর সাথে গুণ করে দিলে আমাদের এই লাইন হয়।
তারপরে এটা যেভাবে আছে সেভাবে থাকবে, এটা যেভাবে আছে সেভাবে থাকবে। এখন আমরা এই যে এই অংশটা লসাগু নিছি, এই অংশটা এক্স লসাগু হয়েছে। এক্স লসাগু হওয়ার পরে আমরা এখন দেখো এইখানে যে অঙ্কটা করছি, যে নিয়মটা করছি সেটা হচ্ছে এখানে লসাগু নিছি, হর দিয়ে বা লব দিয়ে গুণ করছি। সেম কাজটা নিচেও করছি, এই উপরে নিচে লসাগু করা হয়েছে। এখানে দেখো এখানে, তাহলে এখানের এই অংশটা আমরা এই উপরের এই অংশটা দিয়ে তাকাও, এখানে এক্স লসাগু হয়েছে। তারপরে এক্স লসাগু হলে এক্স এক্স দিয়ে ভাগ করলে 1 4 হয়, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, এবং -5 এর নিচে যেহেতু কিছু নেই তাহলে এক্স আছে 1 আছে। 1 এক্সের সাথে গুণ করে ভাগ করলে এক্সই হবে, সেটা যদি আমরা 5-এর সাথে গুণ করি 5x হবে। সেম কাজটা নিচেও করা হয়েছে। সেম কাজটা আমরা নিচেও করব। দেখো নিচেও তোমার সেম কাজটা আছে, 3 - 2x/x আছে। তো সেক্ষেত্রে আমরা এখানে দেখো এখান থেকে এই লাইনটা হয়েছে, এখানে এক্স লসাগু হয়েছে। সেম কাজটা হয়েছে এক্স দিয়ে ভাগ করলে 1, সেটা আমরা লবের সাথে গুণ করব, 3 আর মাইনাস এখানে 26 যেহেতু কিছু নাই, সেক্ষেত্রে 1 আছে। 1 দিয়ে লসাগু এক্সকে ভাগ করলে এক্সই হবে, এবং সেটা আমরা যদি লবের সাথে গুণ করি, 2-র সাথে গুণ করি, তাহলে 2x হচ্ছে। তাহলে তোমরা এই পার্টটা বুঝতে পারছো। এবার দেখো এই অংশটার দিকে ফোকাস করো। এখানে যে অংশটা আছে, উপরে একটা ভগ্নাংশ আছে, নিচে একটা ভগ্নাংশ আছে, এবং উভয় ভগ্নাংশের নিচে মানে হর আছে তোমার এক্স। তো আমরা সেটা বাদ দিতে পারি, তাহলে এক্স বাদ দিয়ে উপরে যেটা থাকে 4 - 5x, এবং নিচে যেটা থাকে 3 - 2x সেটা লিখছে, এবং এই পাশে যা আছে তা ঠিকভাবে আছে। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে যোজন বিয়োজন, মোস্ট ইম্পর্টেন্ট। এখানে যোজন বিয়োজন অনেক অঙ্কেই কাজে লাগে। এবার দেখো এখানে ফাংশন x-1, এটা যেটা সেটার নিচে 1 আছে। তো ফাংশন x-1 উপরে নিচে আমরা লিখবো, উপরে একবার লিখবো, নিচে একবার লিখবো। নিচের যেই 1 আছে সেটা উপরে যোগ হয়ে বসবে, নিচের 1টা নিচে বিয়োগ হয়ে বসবে, আর এটার নামই হচ্ছে যোজন বিয়োজন। এবার ডান পাশেও ঠিক সেম কাজটা করব আমরা। এখানে দেখো 4 - 5x, তো 4 - 5x উপরে নিচে বসবে, এবং নিচে যে 3 - 2x আছে সেটা উপরে যোগ হয়ে বসবে এবং নিচে বিয়োগ হয়ে বসবে। এখন নিচে বিয়োগ হয়ে বসার সময় সেটা চিহ্ন পরিবর্তন হয়ে বসবে, যেহেতু মাইনাস করে বসছে। মাইনাস করে বসার ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হয়ে বসবে। এখানে দেখো আমি যোজন বিয়োজন এখানে লিখে রাখছি যে যোজন বিয়োজন করে, অর্থাৎ উপরেরটা উপরে নিচে বসবে, নিচেরটা উপরে যোগ হয়ে বসবে, নিচেরটা নিচে বিয়োগ হয়ে বসবে, আর বিয়োগ হয়ে বসলে সেটা চিহ্ন পরিবর্তন হয়ে বসবে। এরপরে দেখো এখানে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে এখানে এই যে ফাংশন x-1 প্লাস 1 এবং ফাংশন x-1 x−1/-1, অর্থাৎ ফাংশন x−1 প্লাস 1 বাই ফাংশন x−1 -1, এর মানটা দেওয়া আছে 2, এটা প্রশ্নে দেওয়া আছে, এর মানটা 2 দেওয়া আছে প্রশ্নে। তো আমরা সেটার বদলেই 2 লিখে ফেলেছি। এরপরে দেখো এইখানে যে অংশটা, এই অংশটার উপরের অংশে সংখ্যা দেখো এখানে 4 আছে, 3 আছে, এবং 4 3 উভয় প্লাসের আছে, তাহলে সেটা হচ্ছে 7। এবং এখানে দেখো -5x আছে এবং -2x আছে, সেক্ষেত্রে -7x হয়। এবার নিচে দেখো 4 এবং 3, এবং 4 হচ্ছে যোগের আর 3 হচ্ছে বিয়োগের, তো সেক্ষেত্রে আর 1 থাকে। এরপরে দেখো 5x এবং 2x, তো 5x থেকে 2x গেলে আর থাকে -3x। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে আর গুণন, অর্থাৎ 2-র নিচে যে 1 আছে সেটা দিয়ে আমরা উপরে 7 - 7x কে গুণ করব, এবং 1 - 3x দিয়ে 2 এ গুণ করবো। তাহলে 2 দিয়ে 1 - 3x এ গুণ করবো, 2 একে 2 আর 3 দুগুণে 6x। এবং আমরা যদি 1 দিয়ে 7 - 7x কে গুণ করি, 1 দিয়ে যারে গুণ করা হয় তাই হয়, 1 দিয়ে কোনো চেঞ্জ হয় না। তাহলে বুঝতে পারছো। এবার আমরা x এক পাশে নিয়ে যাব এবং সংখ্যা এক পাশে নিয়ে যাব। তো আমরা যদি x এক পাশে নিয়ে যাই, এই জায়গায় -6x আগেরই ছিল, এবং 7x ওই পাশ থেকে আসলে +7x হয়, এবং এই পাশে 7 আছে 7, এবং ওই পাশ থেকে 2 এই পাশে আসলে -2 হয়, এবং 6x থেকে 7x গেলে যোগের x একটা থাকে, এবং 7 থেকে 2 গেলে 5 থাকে। অর্থাৎ আমাদেরকে যে x এর মান নির্ণয় করতে গেছে সেটা হচ্ছে 5। তাহলে আমরা বলতে পারি অ্যান্সার হচ্ছে কত? অ্যান্সার হচ্ছে 5। তাহলে নির্ণয় মান x = 5, অ্যান্সার 5। তাহলে তোমরা অঙ্কটা বুঝতে পারছো।